এটা একটু বলো তো আসলে কি সব জানে বল যদি কিছু বলতে চাও বলতে পারো পাবা না কিন্তু আজীবনে সুযোগ পাবা না সারা জীবন পস্তাতে হবে যে আরে 18 কোটি মানুষই তোমার পক্ষে কথা বলবে না সারা বাংলাদেশের লোক তোমার পক্ষে। দেখুন স্বামীকে ছাড়াতে দাদি শাশুড়ি সহ আদালতে আসিয়ার বোন নতুন করে কি বলছে ভিডিও। এবার কি তাহলে স্বামী সজীবকে ছাড়ানোর জন্যই আদালতে হাজির হলেন আসিয়ার বোন হামিদা আর সঙ্গে নিয়ে গেছেন তার দাদি শাশুড়িকে? এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে। গ্রুপে গ্রুপে শেয়ার দেয়া হচ্ছে ভিডিওটি। কিন্তু কি আছে ভিডিওতে? সত্যিই কি স্বামী সজীবকে ছাড়ানোর জন্য আদালতে গেছে হামিদা? কি বলছে সেখানে হামিদা এবং তার দাদি শাশুড়ি এবং ইউটিউবাররা বা কেন এইভাবে কথা বলছে হামিদার সাথে? এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার নাই এদের সব শেষ। তুমি সত্যি কথা বলো। সারা জীবন ভয় দেখাইছে। সারা জীবন কিন্তু বসে থাকতে হবে। ওদের যে অবস্থা হবে তোমার অবস্থা সেই হবে না। আসিয়ার বোন হামিদা সম্প্রতি সময়ে নতুন করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভিডিওটি আপলোড দিয়ে আবার ক্যাপশনে বলা হয়েছে আসিয়ার বোন হামিদা সজীবকে ছাড়ানোর জন্য আদালতে গেছেন। ভিডিওতে দেখা যায় ইউটিউবাররা হামিদাকে ঘিরে ধরেছে। বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে হামিদাকে, কিন্তু কোনো প্রকার প্রশ্নের উত্তর না দিয়েই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে হামিদা। পাশে দাঁড়িয়েছিল তার বৃদ্ধ দাদি শাশুড়ি। ইউটিউবাররা তাকে বারবার বলছিল তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি এখনই বলো, এখনই কথা বলার সময়, পরে কিন্তু তুমি কোনো প্রকার সুযোগ পাবে না, তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবে না। কিন্তু হামিদা বড় বড় চোখ করে যেন তখন ইউটিউবারদের দিকে তাকিয়েছিল, কিন্তু কোনো প্রকার মন্তব্য করেনি তখন। আর এমন একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যেখানে বলা হয়েছে স্বামীকে ছাড়ানোর জন্য আদালতে হাজির হয়েছে হামিদা। আর এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে এদিকে খোঁজ নিয়ে জানা যায় এই ভিডিওটি কোনো আদালত প্রাঙ্গণের নয়। ওই রাতের পরের সকালে যখন আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর গণমাধ্যম সেই মুহূর্তেই খোঁজ পায় যে আসিয়া নামের একটি ছোট্ট মেয়ে হাসপাতালে আসে, জীবন মরণ সন্ধিক্ষণে বেঁচে আছে, তার উপরে চালানো হয়েছে অমানবিক নির্যাতন। কিন্তু কে বা কারা চালিয়েছে এই বিষয়টি জানার জন্যই সেই মুহূর্তে গণমাধ্যম আসিয়ার বোন হামিদাকে ঘিরে ধরে এবং বারবার প্রশ্ন করতে থাকে কি হয়েছিল সেই রাতে, কি ঘটেছিল, আমাদের খুলে বলেন। কারণ এখন যদি তুমি খুলে না বলো পরবর্তীতে হয়তোবা তুমি আর সময় পাবে না, তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবে না। কিন্তু বিষয়টি যেন কোনোভাবে জানাজানি না হয়, তাই সেই মুহূর্তে আসিয়ার বোন হামিদা কোনো কথাই বলেননি। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও চুপচাপ ছিলেন পাশে থাকা তার দাদিও, এবং তিনি বিষয়টাও স্বীকার করতে চাচ্ছিলেন না। সেই মুহূর্তে ইউটিউবারদের মুখ থেকে শোনা যাচ্ছিল যে ঘটনা তো আপনাদের বাড়ি থেকেই হয়েছে, অন্য বাড়ির লোক তো আর এখানে আসে নাই, এমন তো না, আপনাদের বাড়ির মধ্যেই কোনো পুরুষ করেছে। সত্যিকার অর্থে বিষয়টি কি হয়েছে তাই আপনি জানান আমাদেরকে। সেই মুহূর্তে হামিদা এবং তার দাদি শাশুড়ি যেন কোনোভাবেই মুখ খোলেনি। আর সেই ভিডিওটি এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেউ কেউ এই বিষয়টি নিয়ে বলছেন হামিদা তার স্বামীকে চেয়েছিলেন, তার কারণ হামিদা চাচ্ছিলেন যে এই ঘটনার সাথে জড়িত তার শ্বশুর এবং শাশুড়ি, তার শাশুড়ি পাশে থেকেও যেন কোনো বাধা দেয়নি, শুধুমাত্র তাদের শাস্তি হোক। আর স্বামী শুধুমাত্র রাতে দরজা খুলে দিয়েছিল। কিন্তু সর্বশেষ এই ঘটনা একেবারে শেষে হামিদা নিজেই বলেন আমি আমার শাশুড়ি সবারই শাস্তি চাই, কারণ এই ঘটনার সাথে সবাই জড়িত। আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত, তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর তাই হামিদার কথা থেকেই বোঝা যায় যে হামিদা তার অবুঝ বোনের মৃত্যুতে কাউকে ছাড় দেবে না। তাই কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে ওই বাড়ির সবার যেন শাস্তি হয়, এই কামনা করেন তিনি। তো ভিউয়ার্স, হামিদার এই চিন্তা ভাবনাকে আপনি কিভাবে নিচ্ছেন? সত্যিই কি স্বামী শ্বশুর বাড়ির সবারই শাস্তি হলে এই প্রাপ্য বিচার হবে বলে আপনার মনে হয়? বা হামিদার কথায় যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা আপনি কমেন্টস করে জানাতে পারেন। কামরুন নাহার, রাখি, কেয়ানার মিডিয়া।